হাই বন্ধুরা, তো ভিডিও শুরুতেই এরকম একটা স্পেশাল রুটি বেলা এবং রুটির শেপ দেখে কিন্তু তোমরা ভিডিওটা স্কিপ করে যেও না, অবশ্যই শেষ অবধি দেখো। তো এই ভিডিওটা যেদিন শেয়ার করছি সেদিন কিন্তু আমাদের বাড়ি থেকে সমস্ত রিলেটিভ যারা বিয়েতে এসেছিল তারা সবাই চলে গেছিলো, বাড়িতে শুধু আমরাই কয়েকজন ছিলাম। তো এখানে সকালের খাবার তৈরি হচ্ছিল রুটি। তো আমি রুটিটা পারি না একদমই বানাতে, তবুও আমি মাকে গিয়ে বললাম যে আমাকে একটু বানাতে দাও। বাট আমি যেই রুটিটা বানিয়েছি তোমরা আশা করি দেখতেই পারছো, ওই রুটির বানানোর পর মা বলল থাক তুই গিয়ে খেতে বস, আমি বাদবাকি রুটিটা বানাচ্ছি। আর আমার শ্বশুরমশাই বায়না করেছে যে আমার ওই রুটিটা আমার শ্বশুরমশাই খাবেন। তো যাই হোক, তো বাবাকে রুটিটা দিয়ে তারপর আমার ভাই এসেছিলো, কারণ আজকে আমি একটু বাড়িতে যাব। তো এখানে আমি সমস্ত ভিডিও করছিলাম নর্মালি। তো এখানে যে মাইক্রোওভেনটা আগের দিন তোমাদেরকে দেখালাম পেয়েছি, একটা আমরা ইউজ করার জন্য রেখেছি ঘরে। তো এখানে আমার বর দেখছিল একটা আগের দিনের একটা বাসি কচুরি ছিল, সেটাই গরম করে দেখছিল যে গরম হয় কি না। তো তারপর এখানে বাড়িতে রান্নাবাড়ি হচ্ছিল, অনেক কিছু রান্না হয়েছিল সেদিন। এখানে দিদি চিংড়ি মাছের তরকারি করছিল, যেটা খেতে ভীষণ 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 ভালো হয়েছিল। আর তরকারির কালারটা এতটা সুন্দর হয়েছিল, বাট আমি সেই সময় ভিডিওটাই করতে পারিনি, কারণ ওই টাইমে না আমার ফোনে চার্জটা শেষ হয়ে গেছিলো। আর তারপর আমি এখানে একটু পনির রান্না করছিলাম। ফাইনালি এতদিন পর আমার মনে হলো একটু রান্না করা দরকার, কারণ আমি নিজের থেকে না বললে আমার শাশুড়ি এবং ননাস কেউই আমাকে কিছুই করতে দিচ্ছিল না। তো সেদিন আমারও মনে হলো যে একটু করি পনিরটা। তো যাই হোক, তো পনিরটা এখানে আমি করছিলাম, যেটাও ভালোই হয়েছিল। আর পনিরের রেসিপিটাই একটা ছোট্ট করে তোমাদের সাথে শেয়ার করছি। পনিরটা ভেজে তুলে রেখেছি ঠান্ডা জলে। আর এখানে আমি কিন্তু ভিডিও দেখছিলাম, আমি আমার বাড়িতেও যখন রান্না করতাম ঠিক এভাবেই রান্না করতাম, মানে ভিডিও দেখতে দেখতে। যাই হোক, পনিরটা ভেজে তুলে রেখে তারপরে এখানে আমি আলুটাকে ভেজে নিচ্ছি। গোটা জিরে আমি সোমবারে দিয়েছিলাম। তারপরে এখানে মিক্সিতে কিছু মশলা করে নিলাম, টমেটো, লঙ্কা এবং আদা। তারপর আলুটার মধ্যে আমি আলুটা ভেজে তুলে রাখিনি, আলুটার মধ্যেই মশলাটা দিয়ে কষিয়ে তারপর যে জল দিয়ে পনিরটা রেখেছিলাম সেটা পুরোটা ঢেলে দিয়েছিলাম। তো তোমরা যেরকম গ্রেভি খাবে না ঝোল খাবে সেই অনুযায়ী রাখবে। তো তারপর আমি একটু ফেস মাস্ক দিয়ে এখানে কি করছিলাম, ভিডিও করছিলাম। জানি না নতুন নতুন মানুষ যেরকম ফোন পেলে যেরকম অবস্থা হয়, আমার অবস্থা সেরকম হয়েছে, সারাক্ষণ শুধু ভিডিওই করে যাচ্ছি। তো তারপর আমি এখানে আবার চলে এলাম, আর দিদি এখানে বানাচ্ছিল জলপাইয়ের চাটনি, যেটাও ভীষণ টেস্টি হয়েছিল। তো সেগুলোই আমি ভিডিও করতে এসেছি। আর কুমড়ো ফুলের বড়া আই থিঙ্ক হচ্ছিল, তো সেটাই আমি এখানে ভাজছিলাম। তো এটাই ছিল একটা ছোট্ট ভ্লগ, কেমন লাগলো তোমরা জানিও। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভ্লগে।